প্রশাসনকে, বিচার বিভাগকে, ব্যাংকগুলোকে একেবারে বিকলঙ্গ করে দিয়েছে। তারা আবার রাস্তায় নেমে স্লোগান দেওয়ার সাহসটা কোথায় থেকে পায়? কারা দিচ্ছে? এই ইন্ধন কারা দিচ্ছে? নিঃসন্দেহে জাতির কাছে কিন্তু মুখোশ উন্মোচিত হবে। তাই আমরা বলতে চাই, 24-এর গণঅভ্যুত্থান যদি না হতো, আজকে হয়তো নিঃশ্বাস নিয়ে সুন্দর মতো বেঁচে থাকার স্বপ্ন আমরা দেখতে পারতাম না। 24-এর গণঅভ্যুত্থান যদি না হতো, আমার সন্তানের যে ভবিষ্যৎ বাংলাদেশ, একটা বাসযোগ্য বাংলাদেশের স্বপ্ন দেখছে, হয়তো স্বপ্ন দেখতাম না। আজকের 24-এর গণঅভ্যুত্থান যদি না হতো, বিএনপির মতো বড় দলের 50 লক্ষ কর্মী হয়তো জেলেই পুড়ে থাকতে হতো। 24-এর গণঅভ্যুত্থান যদি না হতো, তাহলে আজকে হয়তো আমরা যে ভারতের পেটে ঢুকে গেছি, সেখান থেকে বের হওয়ার সুযোগ ছিল না। 5,000 টাকার জন্য ব্যাংকে গেলে আপনার এক সপ্তাহ ঘুরতে হতো, আজকে কিন্তু ঘুরতে হচ্ছে না। এই যে রেভলিউশন, এই যে গণঅভ্যুত্থানের মাধ্যমে সুন্দর নিঃশ্বাস নিয়ে বাঁচার স্বপ্ন গণঅভ্যুত্থানের মাধ্যমে পেয়েছে। তাই অনুরোধ করব, শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে এই গণঅভ্যুত্থানকে কোনো প্রশ্নবিদ্ধ করা কারোই কাম্য না। এবং আবারও বলছি, 5ই আগস্টের পূর্বে যে একটা দৃঢ় ঐক্য ছিল, ইস্পাত কঠিন, সেই ঐক্য যদি ধরে রাখতে পারি, তাহলে আগামী দিনে আমরা এগোতে পারব। অন্যথায় কিন্তু সেই রাক্ষসেরা কিন্তু ছবল মারার জন্য প্রতীক্ষায় আছে। সেই সুযোগ যেন না পায়, আমাদের সেই দৃঢ় এবং ঐক্যের মাধ্যমে আগামী দিনে এগিয়ে যেতে। আচ্ছা, আরেকটি প্রসঙ্গে আমি বলতে চাই, সেটা হচ্ছে এই সাম্প্রতিক সময়ে মহিলা বিষয়ক একটি সংস্কার কমিশন, তারা একটি প্রতিবেদন দিয়েছেন যারা যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করা যায়। এই বিষয়টা আসলে একটি মুসলিম দেশে কীভাবে দেখেন? আমি হুঙ্কার দিয়ে বলতে চাই, একজন সচেতন কর্মী হিসাবে, যেই বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম, যেই বাংলাদেশের সংবিধান বিসমিল্লাহ দিয়ে শুরু হয়, যেই রাষ্ট্রের বুকে শুয়ে আছে শাহজালাল শাহপরাণের শত শত আলেম ওলামাদের বাংলাদেশ, সেটাকে যারা তথাকথিত নারীবাদীরা নারীদের অধিকার আদায়ের নামে তারা আজকে যৌনকর্মীদের যে শ্রমিক হিসাবে দাবি তুলছে, আমি ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, ঘৃণা জানাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি উদ্দেশ্য করে বলছি, আপনি প্রাজ্ঞ, আপনার ইতিমধ্যে সুনাম কর্মদক্ষতা ছড়িয়ে পড়ছে চারদিকে। এই তথাকথিত নারীবাদীর এই নারীর অধিকার নামে যে সংস্কার, এটা ভেঙে দিন, দরকার নেই। 132 যে বাংলাদেশ সংবিধানের যে অধিকার দিয়েছে নারীদের, যে সমতা দিয়েছে, যথেষ্ট একজন নারীর অধিকারের জন্য। সর্বোপরি আমার ইসলাম ধর্ম নারীর যে অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে, এর বাহিরে নারীর অধিকার নিয়ে নারীর